নমস্কার। যখন আমাদের সমাজে হাজারো কুলাঙ্গারের জন্ম হয়, লাখো কুলাঙ্গারের জন্ম হয়, তখন ভগবান শ্রীকৃষ্ণের মতো, রামের মতো, পরশুরামের মতো ইত্যাদি ইত্যাদি অবতারগণ জন্ম নেয় বা অবতীর্ণ হন। কিন্তু তারপরেও একটি সময় আসে যখন সেই কুলাঙ্গারগুলো ধ্বংসপ্রাপ্ত হওয়ার পরে পুনরায় আবার এই পৃথিবীতে জন্মপ্রাপ্ত হয়। কারণ আমাদেরকে গীতায় বলা হয়েছে, ওই যে জাতিস্বহি দুভং মৃত্যু দুভং জন্ম মৃতস্য চ, এই কথাটা। এটা কিন্তু শুধু সবার ক্ষেত্রে এমন নয়, শুধুই কুলঙ্গার এবং আমাদের মতো কুলঙ্গার মানুষের জন্য। তো পৃথিবীটাও কিন্তু আমাদের মতো কখনো কখনো আকার রূপ নিয়ে থাকে, যা ঈশ্বরের নানান অবতার তাদেরকে শুধরে, তাদের দুর্বলতাগুলো বুঝে তাদেরকে সৎ পথে নিয়ে আসে। কিন্তু এই যে বর্তমানে আমাদের আপনাদের মতো হিন্দুরা যারা পূজা অর্চনার নামে আজ মদ গাঁজা খাচ্ছেন, তোদের মতো মানুষের কারণে আজ উপদেশটা বলতে পারছে একজন প্রধান একটি কাজে কর্মরত ব্যক্তি, সেই উপদেশটা যাকে সম্মান করে স্বরাষ্ট্র উপদেশটা, সে আজকে বলতে পারছে আমাদের পূজা মণ্ডপে মদ গাঁজার আসর হয় শুধু একমাত্র তোদের কারণে। তোরা ভালো হচ্ছিস না বলেই আজকে আমাদেরও সেই কথা শুনতে হয়, তোরা ভালো হচ্ছিস না বলে। তোদের মতো মানুষের সনাতন সমাজে প্রয়োজন নেই। তো সনাতন সমাজ এবং সনাতন ধর্ম কোনো ব্যক্তির উপর নির্ভর করে চলে না, তা ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। তোদের মতোরা থাকলেও থাকবে, না থাকলেও থাকবে। তোদেরকে প্রয়োজন আছে এমনও না, আবার তোদেরকে প্রয়োজন নেই এমনও না। তাই আমাদেরকে এই ধরনের কথাগুলো বাংলাদেশে পূর্বে অনেকবার শুনিয়েছিস, তোরা একটু কম করে দে। তোরা তো জানিস না, তোরা যদি 5 ভাই হয়ে থাকিস তাহলে তোদের এক ভাইকে মদতি গাজাতি বানাচ্ছে। এই যে আমাদের চারিপাশে একটা চারকেল আছে না, সেই চারকেল, 5 ভাইয়ের এক ভাই যদি মদতি হয়, ওই মদতি বা মদে আসক্ত ব্যক্তি তোরা 4 ভাইয়ের থেকে সম্পদ সম্পূর্ণ জব্দ করে নিয়ে আবেগে আপ্লুত হয়ে অন্যদেরকে দিয়ে দিবে। না হয় সে গাঁজা মদে আসক্ত অবস্থায় কেউ তারে মেরে তার থেকে সিগনেচার নিয়ে তার থেকে নিয়ে নেবে। আর ভবিষ্যতেও তা হয়েছে, আজও তা হচ্ছে, এবং পূর্বেও তা হয়েছিল।